মাইক্রোসফট ভিজুয়াল বেসিকে লিস্ট বক্স কন্ট্রোল ইউজ করে একটা অ্যাপ্লিকেশন আমরা তৈরি করতে শিখব। লিস্ট বক্স কন্ট্রোল ইউজ করে অ্যাপ্লিকেশন তৈরি করার আগে এটা জানতে হবে আমরা লিস্ট বক্স কন্ট্রোল কেন ইউজ করব। ভিজুয়াল বেসিকে ফর্মের ওপরে যদি আমরা কোনো লিস্ট ডিসপ্লে করতে চাই তাহলে যে কন্ট্রোলটা আমরা জেনারেলি ইউজ করি সেটা হচ্ছে লিস্ট বক্স কন্ট্রোল। যে অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করতে শিখছি সেই অ্যাপ্লিকেশনটার ডিজাইনটা এখানে তৈরি করা আছে। এই ডিজাইনটা করার জন্য যে যে কন্ট্রোলগুলো আমরা ইউজ করেছি সেগুলো হচ্ছে লিস্ট বক্স ইউজ করেছি। এখানে দুটো লিস্ট বক্স আমরা নিয়েছি। এছাড়া এই লিস্ট 1 আর লিস্ট 2 এই দুটো নাম ডিসপ্লে করার জন্য আমরা লেবেল ইউজ করেছি। এখানে যে কটা বাটন দেখা যাচ্ছে এগুলো সবকটাই কমান্ড বাটন। প্রত্যেকটা কমান্ড বাটন সিলেক্ট করে তার ক্যাপশনে গিয়ে আমরা এই সিম্বলগুলো দিয়ে দিয়েছি। এছাড়া এই সমস্ত কন্ট্রোলগুলোকে আমরা একটা ফ্রেমের মধ্যে নিয়ে নিয়েছি যাতে করে ডিজাইনটা অনেক বেশি কম্প্যাক্ট হয়। আর ফর্মের আমরা কিছু প্রপার্টি চেঞ্জ করেছি, ক্যাপশনে গিয়ে ব্ল্যাঙ্ক করে দিয়েছি। আর বর্ডার স্টাইলটা আমরা ফিক্সড সিঙ্গেল করেছি, এতে একমাত্র ক্লোজ বাটনটা ছাড়া আদার্স যে দুটো বাটন মানে ম্যাক্সিমাইজ ও মিনিমাইজের বাটনগুলো এখন অফ হয়ে গেছে। এবার এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা কি কাজ করাতে চাইছি, আমাদের কাছে দুটো লিস্ট বক্স আছে, একটা লিস্ট 1 একটা লিস্ট 2। এই লিস্ট 1 এ যে ফ্রুটের নেমের লিস্ট আছে সেখান থেকে একটা একটা করে ফ্রুট নেম সিলেক্ট করে এই বাটনে ক্লিক করে এই লিস্ট 2 তে সেন্ড করতে চাইছি। আর এই বাটনটাকে দিয়ে যে কাজটা করাতে চাইছি সেটা হচ্ছে এই লিস্ট 1 এ যত ফ্রুট নেম আছে এই পুরো লিস্টটাই আমরা লিস্ট 1 থেকে লিস্ট 2 তে সেন্ড করতে চাইছি। এই দুটো বাটন দিয়ে আমরা যে কাজ করাতে চাইছি তার ঠিক অপোজিট কাজটা এই দুটো বাটন দিয়ে করাবো। প্রথমে আমরা এই বাটনের আন্ডারে কোডটা লিখবো, তার জন্য এই বাটনটার উপরে ডাবল ক্লিক করে চলে গেলাম। এবার কোডটা আমাদের কি লিখতে হবে, আমাদের লিস্ট 2 তে অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে না, লিস্ট 1 এ যে ফ্রুট নেমটা আমরা সিলেক্ট করে দেবো সেটা লিস্ট 2 তে অ্যাড করতে হবে। তাহলে আমরা এই লিস্ট বক্স দুটোর নামগুলো জেনে নিলাম। একটা লিস্ট 1 নেম প্রপার্টি থেকে জানতে হবে, এটা হচ্ছে লিস্ট 2। তাহলে আমরা লিস্ট 1 এ অ্যাড করতে লিস্ট 2 তে অ্যাড করতে চাইছি, তাই জন্য লিখলাম লিস্ট 2 ডট। এখানে যে প্রপার্টিটা বা মেথডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে অ্যাড আইটেম মেথড। অ্যাড আইটেম মেথডের সাহায্যে লিস্ট বক্সে আইটেম অ্যাড করা হয় এবং অ্যাট এ টাইম একটাই আইটেম অ্যাড হবে। এবার কোন আইটেমটা আমরা অ্যাড করব না, যেটা লিস্ট 1 মানে লিস্ট 1 এ যে টেক্সটটা বা যে নেমটা আমরা সিলেক্ট করে দেব সেইটা অ্যাড করব। তাহলে কোন লিস্ট বক্স থেকে আইটেম অ্যাড করতে চাইছি, লিস্ট 1 থেকে ডট। এবার সিলেক্টেড নেম বা টেক্সটটাকে বোঝানোর জন্য যে প্রপার্টি ইউজ হয় সেটা হচ্ছে টেক্সট প্রপার্টি। এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করাই তাহলে দেখব যে অ্যাপেল এই ফ্রুটটা আমরা সিলেক্ট করলাম, এই বাটনে ক্লিক করলাম, সেক্ষেত্রে লিস্ট 2 তে অ্যাপেলটা অ্যাড হয়েছে কিন্তু লিস্ট 1 এ এখনো পর্যন্ত ফ্রুট নেমটা রয়ে গেছে। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে লিস্ট 2 তে অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে লিস্ট 1 থেকে ফ্রুট নেমটাকে রিমুভ করে দিতে হবে। তাহলে নেক্সট কাজ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে রিমুভ করতে হবে। কোথা থেকে রিমুভ করতে হবে, লিস্ট 1 থেকে রিমুভ করতে হবে। তাই জন্য লিস্ট 1 ডট এখানে যে মেথডটা বা প্রপার্টিটা ইউজ করব তার নাম হচ্ছে রিমুভ আইটেম। রিমুভ আইটেম মেথড দিয়ে লিস্ট বক্স থেকে অ্যাট এ টাইম একটাই আইটেম রিমুভ হয় এবং যেটা সিলেক্ট করে দেওয়া হবে শুধুমাত্র সেই আইটেমটাই রিমুভ হবে। সো আমরা লিখলাম লিস্ট 1 ডট রিমুভ আইটেম। এবার কোন আইটেমটা রিমুভ করতে চাইছি, যেটা সিলেক্টেড আইটেমটা রিমুভ করতে চাইছি, তার জন্য আমরা কি লিখছি, লিস্ট 1 ডট এই পার্টিকুলার সিলেক্টেড আইটেমটাকে বোঝানোর জন্য আমরা এখানে একটা প্রপার্টি ইউজ করব। প্রপার্টিটার নাম হচ্ছে লিস্ট ইন্ডেক্স প্রপার্টি। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করাই, পার্টিকুলার কোনো একটা ফ্রুট নেম সিলেক্ট করে এই বাটনে ক্লিক করলে সেই ফ্রুট নেমটা লিস্ট 1 থেকে লিস্ট 2 তে অ্যাড হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ লিস্ট 1 থেকে রিমুভও হয়ে যাবে। এটা কিন্তু আমরা যে কোনো ফ্রুট নেমের ক্ষেত্রেই হতে পারে। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? এবার এই যে প্রোগ্রামটা আমরা ডিজাইন করেছি সেখানে আমরা এটা বলেছি যে কোনো একটা ফ্রুট নেম আমাদের সিলেক্ট করতে হবে, করে এই বাটনটায় ক্লিক করলে সেই পার্টিকুলার ফ্রুট নেমটা লিস্ট 1 থেকে লিস্ট 2 তে অ্যাড হয়ে যাবে। কিন্তু ইউজার
কোনো একটা ফ্রুট নেম সিলেক্ট না করে যদি এই বাটনটায় ক্লিক করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এরর এসে যাবে। এই এরর এসে যাওয়ার কারণ হচ্ছে আমরা যে কোডটা লিখেছি সেই কোডটাতে আমাদের বলে দিয়েছি যে কোনো একটা ফ্রুট নেমকে আমাদের সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা কোনো ফ্রুট নেম সিলেক্ট না করে আমরা ওই বাটনটায় ক্লিক করে দিয়েছি, সেক্ষেত্রে ও বুঝতে পারেনি যে কোন আইটেমটা লিস্ট 1 থেকে বা কোন ফ্রুট নেমটা লিস্ট 1 থেকে লিস্ট 2 তে সেন্ড করতে হবে, সেই জন্য এই এররটা এসে গেছে। এবার এই এররটা যাতে না আসে তার জন্য আমাদের একটা কন্ডিশন প্রোভাইড করে দিতে হবে। এবার কন্ডিশন দেওয়ার জন্য আমরা সবসময় ইফ ইউজ করি, তো এখানেও আমরা ইফ ইউজ করি। এবার কন্ডিশনটা কি না, যদি লিস্ট 1 এ কোনো টেক্সট সিলেক্টেড না থাকে, তো আমরা কি লিখলাম, লিস্ট 1 ডট, আগেই বলেছি কোনো টেক্সট যদি সিলেক্টেড না থাকে তো প্রপার্টি কি ইউজ হবে, টেক্সট ইকুয়ালস টু, যদি সিলেক্টেড না থাকে মানে ব্ল্যাঙ্ক থাকে, ব্ল্যাঙ্ক আমরা কিভাবে বোঝাই, দুটো ডাবল কোটেশন দিয়ে বোঝাই, দেন তাহলে এখানে আমরা একটা মেসেজ ডিসপ্লে করে দেবো ইউজারকে যে তাকে একটা ফ্রুট নেম সিলেক্ট করতে হবে। এই মেসেজ ডিসপ্লে করার জন্য ভিজুয়াল বেসিকে আমরা একটা ফাংশন ইউজ করব, ফাংশনটার নাম হচ্ছে এমএসজি বক্স। এখানে আমরা মেসেজ নিজেদের মতন দিয়ে দিলাম, নিজেদের মতনই দেবে, কিন্তু যে কাজটা করাতে চাইছি বা যে মেসেজটা দিতে চাইছি সেটার সঙ্গে যেন সামঞ্জস্য থাকে। তো আমরা এখানে দিলাম প্লিজ সিলেক্ট এনি ফ্রুট নেম। অনলি আমরা একটাই বাটন ইউজারের কাছ থেকে মানে ইউজারকে দিতে চাইছি বা একটাই চয়েস দিতে চাইছি, সেটা হচ্ছে ওকে অনলি। তার সঙ্গে আমরা একটা সাইনও জুড়ে দিচ্ছি ভিভি ইনফরমেশন, যাতে বক্সে বা যে উইন্ডোটা খুলবে মেসেজের যে উইন্ডোটা সেখানে এই সাইনটা ডিসপ্লে হয়। তাহলে যদি ইউজার কোনো টেক্সট সিলেক্ট না করে বাটনে ক্লিক করে তাহলে ইউজারকে এই মেসেজটা শো করানো হবে। আর যদি ইউজার এই ভুলটা না করে তাহলে কি কাজ হবে, তার কোডটা আমরা আগেই লিখে ফেলেছি, তাহলে ইউজার এই কাজটা করবে। এবার ইফ শুরু করেছি, আমাদের এন্ড ইফ দিয়ে শেষ করে দিতে হবে। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করাই, তাহলে যদি সিলেক্ট করে সেন্ড করলাম তো এমনি হয়েই গেল, আর যদি সিলেক্ট না করে যদি আমরা এই বাটনে ক্লিক করে ফেলি সেক্ষেত্রে কিন্তু দেখো আমাদের কাছে মেসেজ এসে গেছে যে আমরা কোনো আইটেম সিলেক্ট না করে ওই বাটনটায় ক্লিক করেছি। কি বলেছে, প্লিজ সিলেক্ট এনি ফ্রুট নেম, যে কোনো একটা ফ্রুট নেম আমাদের সিলেক্ট করতে হবে। ওকে করে চলে গেলাম, এখান থেকে যে কোনো ফ্রুট নেম আবার সিলেক্ট করো, সিলেক্ট করে ওদিকে সেন্ড করে দাও, একই রকম। তাহলে এই বাটনটার কাজটা আমরা করে ফেলি। এবার এই বাটনটাকে দিয়ে যে কাজটা আমরা করালাম ঠিক তার অপোজিট কাজটা আমরা এই বাটনটাকে দিয়ে করাবো। মানে এই বাটনটার সাহায্যে লিস্ট 1 থেকে লিস্ট 2 তে আমরা আইটেম সেন্ড করেছি, এই বাটনটাকে দিয়ে আমরা লিস্ট 2 থেকে লিস্ট 1 এ আইটেম সেন্ড করব। তাহলে এই বাটনে যে কোডটা লিখেছি সেম কোডটাই এই বাটনে লিখতে হবে, শুধুমাত্র লিস্ট বক্সের নামগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে লিস্ট 1 এর জায়গায় লিস্ট 2 হবে আর লিস্ট 2 এর জায়গায় লিস্ট 1 হবে। চলো আমরা এই বাটনটা আন্ডারে চলে যাই। এখানে যে কোডটা আমরা লিখেছি এই পুরো কোডটাই সিলেক্ট করে কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখানে যেগুলো চেঞ্জ আমাদের করতে হবে, যেখানে যেখানে লিস্ট 1 আছে সেখানে আমরা লিস্ট 2 করে দেব, আর যেখানে লিস্ট 2 আছে ওগুলো আমরা লিস্ট 1 করব। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করাই, প্রথমে তো আমাদের এই লিস্ট বক্সে সেন্ড করে দিতে হবে। এবার এখান থেকে যদি এদিকে সেন্ড করতে চাই তাহলে সিলেক্ট করলাম
এই বাটনে ক্লিক করলে এদিকে সেন্ড হয়ে যাবে। আমরা যদি লাস্ট আইটেমটা দেখি, তাহলে এই দুটো বাটনের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট যে বাটনটার আন্ডারে আমরা কাজটা করব সেটা হচ্ছে এই বাটনটা। কি কাজ করাবো এই বাটনটাকে দিয়ে? না, এই লিস্ট বক্সে লিস্টে যতগুলো ফ্রুট নেম আছে সবকটা ফ্রুট নেমকে অ্যাট এ টাইম লিস্ট 1 থেকে লিস্ট 2 তে সেন্ড করব। এই অ্যাট এ টাইম লিস্ট 1 এ যত ফ্রুট নেম আছে সবাইকে লিস্ট 2 তে সেন্ড করতে গেলে আগে লিস্ট 1 এর সমস্ত ফ্রুট নেম গুলোকে একটা জায়গায় আমাদের গ্যাদার করে নিতে হবে। এবং এই কাজটা, এই গ্যাদার করে নেওয়ার জন্য যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের লুপ, ফর লুপ ইউজ করতে হবে। তাহলে আমরা এই বাটনটার আন্ডারে চলে গেলাম। এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে ফর লুপ ইউজ করতে হবে, এবং ফর লুপ ইউজ করতে গেলে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। আমরা একটা সিম্পল ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, মেবি আই অ্যাজ ইন্টিজার, যেহেতু ওর নাম্বার টাইপ ভ্যালু শো করবে সেই জন্য ইন্টিজার নিয়ে নিই। এবার আমরা ফর লুপ শুরু করছি, ফর আই ইকুয়ালস টু, এবার এই আই এর মধ্যে কোন ভ্যালুগুলো স্টোর হবে না, এই যে লিস্ট 1, এই লিস্ট 1 এর ফার্স্ট আইটেম থেকে লাস্ট আইটেম পর্যন্ত যতগুলো আইটেম হবে সবকটা আইটেম ওই আই ভেরিয়েবলটার মধ্যে গিয়ে স্টোর হবে। এবার এখানে লিস্ট বক্সের মধ্যে যে আইটেমের লিস্ট থাকে সেই আইটেমের লিস্টের মধ্যে ফার্স্ট আইটেমের ইন্ডেক্স নাম্বার সবসময় 0 হয়, আর লাস্ট আইটেমের ইন্ডেক্স নাম্বার টোটাল যতগুলো আইটেম আছে তার থেকে 1 কম হয়। যেহেতু স্টার্টিংটা 0 থেকে হয়, তাই যদি লিস্ট বক্সে 20টা আইটেম থাকে তাহলে লাস্ট আইটেমের ইন্ডেক্স নাম্বার কত হবে? 19 হবে। তো সেই কনসেপ্ট অনুযায়ী আমাদের এখানে স্টার্টিংটা কোথা থেকে হবে? 0 থেকে হবে। 0 টু কতদূর পর্যন্ত যাব? লিস্ট 1 এর যতগুলো ফ্রুট নেম আছে তার থেকে 1 কম হবে। মানে আমরা বোঝাবো কি করে? লিস্ট 1 ডট লিস্ট 1 এ কতগুলো ফ্রুট আছে সেটা কাউন্ট করার জন্য ওর একটা প্রপার্টি ইউজ হবে, প্রপার্টিটার নাম হচ্ছে লিস্ট কাউন্ট, আর যেহেতু 1 কম হবে তাই -1। এবার এই সবকটা ফ্রুট নেম অ্যাট এ টাইম লিস্ট 2 তে গিয়ে অ্যাড হবে। তাহলে আমরা কি লিখলাম? কি লিখতে হবে? লিস্ট 2 ডট অ্যাড আইটেম। কি অ্যাড হবে? লিস্ট 1 এ যে লিস্টটা আছে, তাহলে কি লিখবো? লিস্ট 1, লিস্ট কি দিয়ে বোঝাচ্ছি? লিস্ট 1 ডট লিস্ট। লিস্টে কোনগুলো আছে? আই এর মধ্যে যে ফ্রুট নেম গুলো বা যে ভ্যালু গুলো তুলেছি আমরা, স্টোর করেছি, সেইগুলো থাকছে। তাহলে আমরা এখানে কি দিয়ে দিলাম? আই দিয়ে দিলাম। এবার ফর শুরু করেছি, কি দিয়ে শেষ করতে হবে আমাদের? নেক্সট দিয়ে। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করাই তাহলে এই বাটনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত ফ্রুট নেম গুলো যেগুলো লিস্ট 1 এ ছিল সেগুলো লিস্ট 1 থেকে লিস্ট 2 তে অ্যাড হয়ে গেছে, কিন্তু লিস্ট 1 টা ক্লিয়ার হয়নি। আমাদের কি করতে হবে? লিস্ট 1 থেকে আইটেমগুলো লিস্ট 2 তে অ্যাড করতে হবে, সঙ্গে সঙ্গে লিস্ট 1 টাকে ক্লিয়ারও করে দিতে হবে। তাহলে আমরা এখানে কি করব? এবার ক্লিয়ার করে দেব। কাকে ক্লিয়ার করতে হবে? আমাদের লিস্ট 1 টাকে ক্লিয়ার করতে হবে। তাই লিখলাম লিস্ট 1 ডট, যেহেতু অ্যাট এ টাইম সমস্ত ফ্রুট নেম গুলোকেই ক্লিয়ার করে দিতে চাইছি, তাই জন্য যে মেথডটা ইউজ হবে সেটা হচ্ছে ক্লিয়ার মেথড। এখন যদি আমরা রান করাই, এই বাটনটায় ক্লিক করলে যতগুলো ফ্রুট নেম আছে সবকটা ফ্রুট নেম লিস্ট 1 থেকে লিস্ট 2 তে অ্যাড হয়ে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ লিস্ট 1 টা ক্লিয়ারও হয়ে গেছে। এবার এই যে বাটনটায় যে কাজটা আমরা করালাম বাটনটাকে দিয়ে, সেম কাজটাই এই বাটনটা করবে, কিন্তু লিস্ট 2 থেকে লিস্ট 1 হবে, ঠিক অপোজিট কাজটা করবে। তাহলে এই বাটনে যে কোডটা আমরা লিখেছিলাম সেম কোডটাই এই বাটনের আন্ডারেই লিখবো, কিন্তু শুধুমাত্র লিস্ট বক্সের নামগুলো চেঞ্জ করে দেবো। মানে লিস্ট 1 থেকে লিস্ট 2 হবে, লিস্ট 1 এর জায়গায় লিস্ট 2, আর লিস্ট 2 এর জায়গায় লিস্ট 1 হবে। চলো আমরা এই বাটনের আন্ডারে চলে গেলাম। এবার এই যে কোডটা, এই কোডটা পুরোটা আমরা সিলেক্ট করে নিলাম।
কপি করে নেব এখান থেকে, এখানে এনে পেস্ট করে দেব। এখানে আমাদের কি করতে হবে, লিস্ট 1 এর জায়গায় আমাদের লিস্ট 2 করে দিতে হবে, আর লিস্ট 2 এর জায়গায় লিস্ট 1। এখানে আমরা লিস্ট 2 টাকে ক্লিয়ার করি। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করাই তাহলে দেখব as well as এই বাটনটাকে দিয়ে কিন্তু লিস্ট 2 থেকে লিস্ট 1 এও আমরা আইটেম সেন্ড করতে পারছি। লিস্ট বক্স ইউজ করে ভিজুয়াল বেসিকে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আমরা তৈরি করতে পারি। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।